Assalamualaikum, welcome to my channel. Hello guys, I am preparing is suji sponge cake. তো 1 কাপ সুজি নিয়ে নিলাম ব্লেন্ডেড করার জন্য, আর 1/2 কাপ চিনি নিয়ে নিলাম। আমি আমার প্রয়োজন মতো চিনিটা নিয়ে নিতে পারবো, আমি যতটুকু চিনি খাবো অতটুকুই। তো আমার রেডি করে ফেললাম, ব্লেন্ড করা হয়ে গেল। একটি বল নিয়ে নিলাম, ওই বলে মিক্সচারটা ঢেলে নিলাম। নো ওভেন, নো প্রবলেম, ওভেন ছাড়াই আমি আজকে কেক বানাবো। তো 1 কাপ ময়দা দিয়েছি, এখন বেকিং সোডা 1 চামচ, বেকিং পাউডার 1 চামচ, এলাচ 1/2 চা চামচ মিক্স করে নিলাম ভালোভাবে। এখন আমি 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম, আর বিটারের মাধ্যমে মিক্স করে নিলাম একটা ডিম আর 1/2 কাপ মিল্কটা দিয়ে দিলাম। এখন আমি দিলাম কেওড়া জল, গোলাপ জলের পরিবর্তে। এটার ফ্লেভারটা যেন সুন্দর আসে, এই জন্য রানটা খুব ভালো লাগবে। ভালো করে মিক্সার করে নিতে হবে স্মুথলি। মিক্সারটা যেন খুব সুন্দর হয়, মিক্সার দেখলেই বোঝা যাবে হয়েছে। মিক্সারের উপর ডিপেন্ড করছে কেকের স্পঞ্জ হওয়াটা। তো আমি প্রিপেয়ারিং ওকে, দেখতে পাচ্ছ আমি একটু ইয়েলো কালার দিয়ে নিয়েছি। কালারটার জন্য একটু হলদে হলদে ভাব লাগছে। আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে ফেললাম, ভালো করে মিক্স করে রেডি করে ফেললাম। খুব সুন্দর দেখতে পাচ্ছ, ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন কেকের জন্য একটি ট্রে নিয়ে নিলাম। ট্রেটা মাপ করে একটা কাগজ কেটে নিলাম এবং অয়েল ব্রাশ করে নিলাম। আমি চারিদিকে কাগজটা সুন্দর মতো কেটে নিয়েছি সাইজ করে, এবং সেটা দিয়ে নিলাম। এখন ব্যাটারটা এর মধ্যে ঢালবো, সুন্দর মতো ঢেলে নিলাম। আমি আরেকটা নিয়ে নিলাম ট্রে, এই ট্রেটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করছি। এখন আমি এখানে মাপ করে কাগজ নিয়েছি এবং বাদবাকি ব্যাটারটা এই ট্রের মধ্যে নিয়ে নেব। আর সাজিয়ে নিলাম কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে। কাজু বাদামটা কুচি করে নিয়েছিলাম, অনেক সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার মেয়ে বলল কোকো পাউডার দিতে, তো এটা কোকো পাউডার দেওয়ার কারণে একটু কালারটা একটু অন্যরকম লাগছে। এখন আমি দিয়ে দিলাম আমার হিট করা একটা ননস্টিকের হাঁড়িটা আমি আগে থেকে হিট করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে নিয়ে নিলাম। এখন আমার ট্রেটা বসিয়ে দিলাম। এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 to 40 মিনিটস ওয়েট করব। হিটের জন্য ওয়েট করলাম, আর রেডি হয়ে গেল। আমি দুইটা ট্রে আমি আরেকটা পাতিলের মধ্যে দিয়েছিলাম। আমার পাতিলেরটাই অনেক বেশি সুন্দর কালার এসেছে। এই কেকটা 30 মিনিটেও সম্ভব। চুলাটা আপনি অবশ্যই বেশি হিটটা আর একটু কম হলেও হবে, তবে 180 না দিয়েও 160তেও কেক বানাতে পারবেন। তো ওভেন ছাড়া তো আপনার এটা ধারণা করা যাবে না। তো আঁচটা প্রথমে বাড়িয়ে নেবেন এবং নেক্সটে একটু স্লো করে নিতে হবে। তো চুলায় বানানো কেক রেডি, নো ওভেন, নো প্রবলেম। আই এম প্রিপেয়ারিং স্পঞ্জ সুজি কেক। তো এখন আমি কেটে নিচ্ছি।
Then let's go eating. সবাই মিলে এখন আমরা খাবো। দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে, খেলে আরো মজা লাগবে, না খেলে বোঝা যাবে না কত মজা। ওভেন ছাড়াই রেডি হয়ে গেল আমার সুজি স্পঞ্জ কেক। দানাগুলো অনেক সুন্দর হয়েছে, সফট, দেখতে পাচ্ছ অনেক সুন্দর, অনেক সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আর অন্যটা আমার এটা হিট একটু বাড়ানো হয়েছিল, আর সাথে লাস্টের দিকে আমি কোকো পাউডার দিয়েছি, যে কারণে একটু কালো হয়েছে। আর এই হিটটা আমার একটু কমানো দরকার ছিল। অ্যাকচুয়ালি এটা একটু লালচে হয়ে গেছে কোকো পাউডারের কারণে। সেম টাইমে হিট দেওয়া হয়েছিল। তো আমার কেক রেডি। তো ভিউয়ার্স, নিচের দিকে একটু হালকা কালো হয়ে গেছে, আমরা কেটে ফেলে দেব এখন। প্রথমের কেকটা অনেক ভালো হয়েছিল। তো তোমরা বাসায় বসে আমাদের মতো সুন্দর সুন্দর কেক তৈরি করো আর খাওয়া দাওয়া করো, খুবই ভালো লাগবে, বিকেলের স্ন্যাক্স হয়ে যাবে। লেটস ইটিং। ওকে ভিউয়ার্স, আমাদের ভিডিওটা তোমাদের ভালো না লাগলে বারবার দেখবে, একসময় ভালো লেগে যাবে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তো অবশ্যই আমাদের লাইক এবং কমেন্টস করবে এবং শেয়ার করবে। আশা করি আমাদের সাথেই থাকবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।